ছাত্রলীগ নেতা সাদ্দামকে ঘিরে যেই ঘটনাটি, তার পরিবারের তার স্ত্রী এবং সন্তান মারা যাওয়ার পরে তাদের প্যারোলে মুক্তি হয়নি এবং আজ তাকে 5 মিনিট কারা ফটকে দেখার সুযোগ পেয়েছেন মরদেহ, এবং মরদেহ আসলে সেখানে আনা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। এখানে একটু জটিলতা রয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাগেরহাটে আবেদন করেছেন, আর কারা কর্তৃপক্ষ বলছে যশোরে আবেদন করেনি। একটু আপনার কাছে জানতে চাই, আসলে কারা কর্তৃপক্ষের এই ধরনের চিত্র আমরা এর আগে অনেক দেখেছি বা অমানবিক এই ধরনের আচরণ দেখেছি। 5 আগস্টের পর কতটা মানবিক হলো সিস্টেম? আপনাকে ধন্যবাদ, আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আসলে আপনি শুরুতে যে বিষয়টার অবতারণা করলেন, এটা মনটাও খারাপ হয়ে গেল, কারণ নির্বাচনী আলোচনায় যে আলোচনার মধ্যে ঢুকবো সেইখানে এটা মনটা খারাপ হলো। আমার মনে হয় মনটা খারাপের মধ্য দিয়েই আপনার প্রশ্নের উত্তরটা বোঝা গেল। মনটা খারাপ যে এই যে 5ই আগস্টের কথা বললেন, তারপরে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটেছে, শুধু তাই না, এই ধরনের ঘটনা কিন্তু অনেক দিন ধরে ঘটে চলেছে। কারণ এর আগে আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে সংগ্রামটা করলাম, তার মধ্যে তো একটা বড় বিষয় ছিল যে এই ধরনের অমানবিকতা থাকবে না, মিনিমাম আইনের শাসনের প্রতি নিষ্ঠাবান থেকে মানবিক আচরণের ধারায় থাকবে। তো এখন যারা প্রশাসনে আছেন, আমি অন্য কোনো বিতর্কের মধ্যে না যে কে আগে করেছে পরে করেছে ওইটা বাদেই জেনারেল ফর্মুলা বলছি, তাহলে তো তাদের কাছ থেকে আমরা এই ধরনের মানবিক আচরণটা ক্ষিপ্রতার সাথে দ্রুততার সাথে আশা করি। সেইটা জরুরি ছিল বলে আমার মনে হয়, যেটা এখানে একেবারেই হয়নি। না হতে এটা পুরো একটা খারাপ মেসেজ, যে ধারাবাহিকতার মধ্যে আছি আমরা, মানে খারাপ মেসেজের ধারাবাহিকতা আমি মিন করছি, সেইটা আর একটা খারাপ মেসেজ আমাদের সামনে দিল। বিশেষ করে একটু খেয়াল করবেন আপনি যে আমাদের আইন উপদেষ্টা সহ অন্যরা কতকগুলো ঘটনায় তারা ক্ষিপ্রতার সাথে, এমনকি হস্তক্ষেপ করেও তারা জামিন দেওয়া, অন্যান্য বিষয় আয়োর বিষয়টা বলা, এমনকি পুলিশের উপরে আঘাত করেছে সেইটা আবার পুলিশকে শোকজ করার মতো কাজটাও তারা করলো, মানে এই সরকারের পক্ষ থেকে। তা তারা ওইটা ক্ষিপ্রতার সাথে করতে পারলো। আর এইখানে যারা ছিলেন, এই যে বাগেরহাট এবং যশোর, এটা তো এখন দূরত্ব তো কোনো জায়গায় না, এখন এটা তো আপনার সবই উইদিন এ সেকেন্ড, মানে ফিউ মিনিটস তো আর বলতে হয়, মানে সেকেন্ডেরও কম সময়। তো এইটা আসলেই যে অ্যাটিটিউডটা, সেটাই প্রবলেম। যেমন পরে যেটা জানা গেল, এখন কোনটা কিছু হয়তো সত্য মিথ্যার একটু এদিক ওদিক থাকতে পারে, যে পরে যখন যেটা ওই ছেলেটির ভাই, কি নাম বললেন, যে জেলে আছে সাদ্দাম, তার ভাই দেখলাম যে একটা সাক্ষাৎকারে বলছে ওইখানে যাওয়ার পরে যে পুলিশের যারা ওইখানে দেখাশোনা করে তারা এবং কারারক্ষী আর একটু মানবিক আচরণ করাটা কোনো অস্বাভাবিক না। কারণ আমরা কি না জানি, কি না হচ্ছে। আপনার এই যে জঙ্গি গোষ্ঠী যারা যখন ছিল, আমাদের 2001-এর বোমা হামলা যখন তারা করলো, আমি তো ওই মামলা সাক্ষীও দিতে হয় আমাদেরকে, আমি তো দেখেছি তাদের আচরণগুলো, আমি সরাসরি দেখেছি, আর অন্যগুলো তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এই যে অমানবিক আচরণ, এটা খুবই একটা খারাপ নিদর্শন হিসাবে থাকলো। এবং যখন অন্তর্বর্তীকালীন সরকারের নানা ঘটনায় তারা সমালোচনার সম্মুখীন হচ্ছে, কিন্তু এই সমালোচনাকে উত্তরণ ঘটিয়ে আমরা আগামী 12 তারিখে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, এবং আমরা এই বিবেচনাটাই করছি যে আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে আমাদের সামনে এখন 12 তারিখে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন না হলে গণতন্ত্রের পথে হাঁটাকে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কোনো ঘটনা কেউ অজুহাত হিসেবে ব্যবহার করুক বা কেউ পরিকল্পিতভাবে ঘটাক, এইটা আমরা চাই না। সেই ঘটনা, এইটা একটা খারাপ নিদর্শন থাকলো। আমি অনুরোধ করব এইটুকুই, কারণ এটা নিয়ে আমি দেখছি যে পাল্টাপাল্টি হচ্ছে, সুতরাং এইটা যুক্তির পাল্টাপাল্টিতে যাওয়া উচিত না। আমি বলি যে একটা মানবিকতার ধারা বিবেচনা করে যা সত্য সেইটাকে বিবেচনা করে, হ্যাঁ ভুল যদি মনে করে কোনো আইনগত বিষয় থাকে সেটাই স্বীকার করে নিয়ে এই পর্ব উত্তরণ ঘটিয়ে যাওয়া দরকার। আর এক্ষেত্রে যদি কোনো বিশেষ দোষী থাকে অবশ্যই তাকেও বিচারের সম্মুখীন করা দরকার, যেটা তো অলরেডি হচ্ছে। তাহলে অন্ততপক্ষে আমাদের এই গণতন্ত্রের পথে যাত্রার জন্যে যে 12 তারিখের নির্বাচন, যেটা অনেক ধরনের সংকটপূর্ণ পরিবেশ,
চারিদিকে ঘিরে আছে, যেটাকে ঘিরে সেইটা কিছু উত্তরণ ঘটাতে পারব বলে আমার মনে হয়। আমি খালি এই মন্তব্য করে এই পার্ট আমার এই কথাটা বলি। আজকে আমি হয়তো এই বিষয়ে আলোচনা করবেন পরে, কিন্তু এর সাথে আমি রিলেট করে বলছি। আজকে আমি দীর্ঘ সময় ধরে আমাদের ঢাকা ৮ আসনের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ছিলাম, কিন্তু এই প্রচারণা, নামাজের বিরতি, মানুষের সাথে কথাবার্তা বলা, কিন্তু দেখলাম সেই কথাবার্তার মধ্যে সাধারণত আমরা তো বহুদিন ধরে নানা সময় নির্বাচনী প্রচার করি, কিন্তু মানুষের মধ্যে নানা সংশয়, নানা প্রশ্ন, এই জায়গাগুলো কিন্তু এখন রয়ে গেছে। তাহলে এই যে গতকাল যে ঘটনাটা উল্লেখ করলেন, ওই ঘটনাটা যদি আরও বড় হিসাবে সামনে আসে, তাহলে আমি বললাম, কেউ পরিকল্পিতভাবে যদি আমাদেরকে সংকট তৈরি করতে চায় সেই কাজ করবে, কেউ যদি এটাকে ব্যবহার করে সংকট তৈরি করতে চায় সেইটা করতে পারবে। সুতরাং সরকারকে এক্ষেত্রে এই উল্লেখিত বিষয়টিকে দায়িত্বশীল আচরণ করতে হবে, আর যাতে এই সামগ্রিকভাবে আমরা যেটাকে সহজে বলি যে মব সন্ত্রাস, ভয়ের রাজত্ব, এইটা বন্ধ করার জন্য যা যা করার সেই কাজটা করতে হবে। সজাগ থাকতে হবে।